এই সকাল সকাল একটু মার্কেটিংয়ে বেরোচ্ছি, দরকার আছে তাই। আমার বোনকে ভূত চতুর্দশীর দিন ভূত ধরেছিল, আর এমনভাবে ভূতটা ধরেছিল না, কিছুতেই ছাড়ানো যাচ্ছিল। অনেক বুঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। ভূতটা এমনভাবে আকর্ষণ করে তার মাথা ফাতা খারাপ করে দিয়েছিল যে তোমাদেরকে কি বলবো। না হলে ইউটিউব দেখে না কোথা থেকে দেখে, ফেসবুক দেখে শাড়ি শপে যায়। আমাদের উলবেড়িয়ায় এত ভালো ভালো শাড়ি শপ থাকতে ওইখানে গিয়ে সব টাকা এরকম করে নষ্ট করে দিয়েছে। মানে একটাই আমি শাড়ি ভালো পেয়েছি, সেটাই হলুদ রঙের শাড়িটা, যেটা আমি ভূত চতুর্দশীর দিন পরে ব্লগ পোস্ট করেছি। আজকে যাচ্ছি নিজের পছন্দ মতন শাড়ি কিনবো। আদি দোকান, এটা অনেক পুরনো দোকান, সেই জন্য তো আমার বোনের মাথা থেকে ভূতটা নামিয়েছি। এই এবার বেরোচ্ছি। অন্নপ্রাশন বাড়ি আছে আজকে, রাতের বেলা অনুষ্ঠান বাড়ির সামনেই। আগে ঢুকবো অন্নপ্রাশন বাড়ির কেনাকাটা করতে, কারণ গিফট তো দিতে হবে। একটা ছোট বেবি বয়ের অন্নপ্রাশন, আমাদের রাতে নিমন্ত্রণ করেছে। তার আগে জামাটা কিনে নিই, আর ওখান থেকে দুটো জামা কিনতে হবে। যদি কিছু পছন্দ হয় তো অবশ্যই কিনবো। তো এখন আগে বেবি শপে ঢুকবো, তারপর যাবো শাড়ি শপে। আমার বোন ওখানে দেখছে জামা, আর ইনি এখানে বসে পড়েছে। আমাদের রুদ্র যখন ছোট ছিল আমি এই গাড়িগুলো নিতে চেয়েছিলাম, বাট অনলাইনে অ্যাভেলেবেল পাইনি। এই শপটায় এসে দেখছি যে এইগুলো অ্যাভেলেবেল। তুমি কিছু নেবে? মাম্মাম ডাকছে, কিছু নেবে? গাড়ি তুমি এখন বসতে হবে না। হ্যাঁ নে, সিপি বোতল। বাচ্চাদের সব কি সুন্দর সুন্দর খেলনা, দেখেই কি ভালো লাগছে। কত প্রোডাক্ট, ছোট ছোট নিউবর্ন বেবিদের, কি সুন্দর। এই জামাটা দেখো, এটা তোমার তো, দেখি এটা তোমার তো, সিপ সিপ করে খাবে, এটা ওর জন্য বাই করেছি। চলো হ্যাঁ, এইটার কিরকম দাম আছে? কোনটা? এটা 4395 কিন্তু এদিকে আয়, এখানে বসো। ছোটে, ওই জন্য না আমরা খুব একটা বের করতে চাই না। এরকম একটা গাড়ি হলে আর এখানে তো থাকবে না। করো একবার, চলো হুনু মুনুকে পরে ডাকবো। চলো মা একটা জুতো দেখিয়েছে, দেখি জুতোটা দেখি। বাবা কি সুন্দর জুতো, করো। ওই জুতো এইটা ভালো লাগবে তো, এটা ঠিকঠাক। কিন্তু বেশি দিন করতে পারবো না, অনেকটা ঠিকই। হ্যাঁ পড়তে পারবে, চলো দেখি দেখি জুতোটা দেখি, কি সুন্দর দেখ। এই দেখ কি সুন্দর লাগছে জুতোটা, হ্যাঁ কি সুন্দর লাগছে ফোনে, কি সুন্দর ফোনে লাগছে দেখ।
অনেক পুরনো দোকান আমাদের এখানে, এখান থেকেই আমি শাড়ি বগেরা নিয়ে যাই, ভালো ভালো শাড়ি দেখায়। আমার বোন বেকার গিয়ে টাইম ওয়েস্ট করলো ওখানে। টয় শপ থেকে টয় নেওয়া হয়ে গেছে, গিফটও নেওয়া হয়ে গেছে, এসে বসেছি শাড়ি শপে, শাড়ি কিনবো। চলো তোমাদেরকে কিছু নিউ নিউ কালেকশন আর ভ্যারাইটিসের শাড়ি শো করবো। কি নাম এটা? উলুবেড়িয়ায় এই দোকানটা অনেক পুরনো দোকান, আমি এখান থেকেই প্রায় শাড়ি নিয়ে যাই। বোনকে বলেছিলাম যে কালীবাড়ির ওখানে যে শপটা আছে ওখান থেকে শাড়ি নেবো, আমার কথা শুনেই নি। বেকার 1,500 টাকা খরচা করেছে ওই ফেসবুক দেখে শাড়ি শপে গিয়ে। তার থেকে আমাদের লোকাল এরিয়ায় ভালো ভালো দোকান আছে, ভালো ভালো অ্যারোস্টুটের শাড়ি এখান থেকে পাওয়া যায়। তোমরা এই শপটা এসে ভিজিট করতে পারো, এখন যা যা উঠেছে সবই অ্যাভেলেবেল। চলো এবার আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিই। উৎকট সিল্ক, ইতকক, এটা তোকে ভালো লাগবে। করকম দাম এগুলো? ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা ব্লাউজ পিস আছে। ফুলবাড়িয়া পৌরসভার মধ্যে এই সুন্দর একটা দোকান, এখানে আমরা বসে বসে ঘন্টার পর ঘন্টা শাড়ি দেখছি, ভিডিও করছি। আমরা যা বলছি তাই খুলে খুলে দেখাচ্ছে। আর বাই দ্য ওয়ে বলে দিই, এই শাড়িটা আমি নিয়েছি। তাদের কোনো অবজেকশন নেই, কোনো বিরক্ত ভাব নেই। আর যারা নতুন নতুন ফেসবুকে এসে শাড়ি শো করছে, শো করে তাদের ওখানে যাচ্ছে লোক ভিজিট করতে শাড়ি, ফেসবুকে এক রকমের দাম বলে, গিয়ে সামনে গিয়ে এক রকমের দাম বলে। আর হ্যারাসমেন্টটাও প্রচণ্ড পরিমাণে করে, আবার বিহেভিয়ারটাও এত ভালো করে যে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। আর এমনিতেও যারা ছোটোখাটো মেয়ে, যাদের অল্প বয়স, তারা এই সব ফাঁদে পড়ে যাচ্ছে, নিজের টাইম ওয়েস্ট করছে, তার উপর আবার গালিও খাচ্ছে, নিজে যেচে গিয়ে আর হ্যারাসমেন্টও হচ্ছে, অপমানিতও হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো, যেটা তোমাদের লোকাল শপ, যেটা তোমাদের লোকাল এরিয়া, সেখান থেকে সব কিছু কেনাকাটা করার অভ্যাস নাও। কারণ লোকাল শপে, লোকাল এরিয়ায় ঘুরে ঘুরে তুমি শপিং করতে পারবে, ভিডিও করতে পারবে, অবজেকশনও থাকবে না কোনো রকমের। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কোনো রকমের বাধা বিপত্তি নেই। কিন্তু ফেসবুকে যারা দেখাচ্ছে আজকে এই শাড়ি সেই শাড়ি, তারা কোনোদিনও ভালো ব্যবহার করে না মানুষের সাথে। তোমাদেরকে এটাই বলবো। আর যা বড় দোকানটায় আমি আজকে শপিং করতে এসেছি, এদের কোনো অ্যাড হয় না টিভিতে। আর এখন যে ছোট ছোট শপগুলো বেরিয়েছে তাদের অ্যাড হচ্ছে, যেগুলো অ্যাড হয় সেগুলোতে ভালো শাড়ি পাওয়া যায় না। আর পেলেও দু একটা, কত তুমি ভালো শাড়ি ওখান থেকে দেখবে। তাদের ব্যবহার, তাদের দেখাতেই বিরক্ত। শাড়ি দেখাচ্ছে তারা, তাতেই তারা বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে মানুষ যাবে কেন তোমার শপে? আর তুমি সই বা করছো কেন? গিয়ে কি লাভ? আর কি বলবো, তোমাদের অনেক হ্যারাসমেন্ট হয়েছি আমি এটা আগে থেকেই জানতাম যে আমি এরকম কোনো শপে কোনোদিনও যাবো না। বাট আমার বোনের ওটা জানাটা দরকার ছিল। হ্যারাসমেন্ট হয়েছে, অপমানিত হয়েছে, এবারও নাক কান মোলা খেয়েছে, আর কোনোদিনও মনে হয় ভবিষ্যতে যাবে না। সাঁকরাইলে গেলে যে বাজারটা পড়ে, সাঁকরাইল বাজার, সেই বাজারে ওই দোকানটা, ওই দোকানের ব্যবহার এতটাই বাজে আর এতটাই চিপ মাইন্ডেড লোকগুলো যে তোমাদেরকে কি বলবো। আমাদেরকে শাড়ি ছুঁড়ে দিয়ে বলছে, আমরা শাড়ি একটা খুলে দেখাচ্ছি, এই সবটাতে দেখছো যখন হরেক রকমের শাড়ি খুলে দেখাচ্ছে, কোনো বিরক্ত ভাব নেই, শাড়ির ওপর শাড়ি দেখিয়েই যাচ্ছে। ওখানে যখন আমরা গেলাম, শাড়ি একটা খালি খুলে দেখেছি, একটা ছেলে বলছে, ওখানের ওয়ার্কার শাড়িটাকে ছুঁড়ে দিয়ে বলছে, আপনারা শাড়িটা খুলেছেন, শাড়িটা ভাঁজ করুন। দেখো আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেখাচ্ছি। এখন কত বলছো? ওই 750 টাকা। ও আচ্ছা, কল দাম আছে। গায়ে ফেল না, গায়ে ফেল সেই করে। বিয়ে বাড়িতে তো এইগুলোই পরে। এর ব্ল্যাকটা হবে? কই দেখাও না, অ্যাভেলেবেল আছে? খোলো। নীল জামা পরে যে ছেলেটা, এই বলছিল। আর একটা দিদি দেখলেন উঠে চলে গেল, তার ফোনে শুনে এসেছিল একদম, আর এখানে এসে জানছে আর একদম, সেজন্য সে রেগে উঠে চলে গেল। আর এই যে দেখলেন এখানকার ব্যবহার, কাস্টমারদের সাথে এরা এইভাবে ব্যবহার করে। সাঁকরাইলে যদি আপনারা এই শপে যেতে চান নিজের ইমেজ ডাউন করতে, অপমানিত হতে, তাহলে আমি এই জায়গাটার ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারেন।
সাঁকরাইলে এই শাড়ি শপটা ছোট শপ, কিন্তু ব্যবহারটা খুবই ভালো করে, সেটা তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শো করলাম। যদি তাও আপনারা এই শপটাতে যেতে চান, ভিজিট করতে চান, দেখে আসতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিকানাটা আপনাদেরকে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। চোখ কান খোলা রাখলেই হয়, এইরকম লোকজন তো আপনার লাইফে আসবে যাবে, দ্যাটস নট ম্যাটার। তো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন আর কি শাড়ি আমি দেখলাম আর কোনটা কিনলাম। এই যে গ্রিন কালারের শাড়িটা তোমরা দেখছো, এই শাড়িটা আমার বোন কিনেছে। তো এই শাড়িটা ওকে পরতে খুব দারুণ লাগছিল আর দামটাও বাজেটের মধ্যে ছিল। আরও কালার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। ভালো লাগছে। হ্যাঁ রে, সুন্দর লাগছে দেখো। তারপর আমি কতগুলো ব্ল্যাক শাড়ি দেখার জন্য বলেছিলাম, সেইগুলোই দেখাচ্ছে। ব্ল্যাকের ওপরে আমার কতগুলো ব্ল্যাক শাড়ি দেখার ইচ্ছা হয়েছিল, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি শাড়ি বের করতে বলেছিলাম। এমনি তো ব্ল্যাক আমার ফেভারিট কালার, সো ওই জন্যই একটু বের করতে বলেছিলাম। বাট এখন নেব না, জাস্ট দেখে যাচ্ছি, পরে এসে নেব। চাঁদ চাঁদ আছে নাকি? চাঁদই তো। তারপর আমি কাকুটাকে বললাম যে আমাকে পুজো রিলেটেড কোনো শাড়ি দেখাতে, যেমন বরণ টরণ করার জন্য, বাড়িতে লক্ষ্মী পুজো অনেক রকমেরই তো অকেশন হয়ে থাকে, বাড়িতে পুজো পার্বণে সেই রিচুয়ালসে পরার জন্য কিছু শাড়ি দেখাতে। তো আমাকে এই শাড়িটা বের করে দিলেন উনি। এই শাড়িটাও আমি নিইনি, জাস্ট দেখে গেলাম। শাড়ি সব থেকে বেরোচ্ছি, এই অন্নপ্রাশনের গিফট, এটা বেবির খেলনা আছে, আর এটা আমাদের শাড়ি। নিকেতন এই যে শপটা, এখান থেকে কালেকশান খুব দারুণ পাওয়া যায়, আর তোমার মন পছন্দ মতন শাড়িও অ্যাভেলেবেল থাকে, আর প্রত্যেকটা যে নতুন নতুন জিনিসগুলো উঠছে সেইগুলোরও থাকে। আমি এই শপটা থেকেই শাড়ি নিয়ে যাই, তোমরাও এসে ভিজিট করতে পারো।
এইভাবে সেজে রেডি হয়েছি, সামনেই যাব, আর তোমাদেরকে দেখাচ্ছি না কিভাবে রেডি হয়েছি। যাই, এবার অনেক দেরি হয়ে গেছে, 9টা বাজে। বোন এইভাবে সেজে রেডি হয়েছে, সামনেটাতেই হচ্ছে। বল, আমার কি শাড়ির এ কি লটকাচ্ছে আঁচল। চলো চলো চলো, ভাইটাকে গিফট দিয়ে আসি আমরা। এইখানটা এসে পরে ট্রাই করে দিবে। হ্যাঁ, সামনেটাতেই হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এদিকে মঞ্চে, এদিকে নিচে, উভয় দিকে একবারে নৃত্যের তালে তালে আনন্দের ফোয়ারা। এই যে রাজপুত্রটাকে দেখলে তোমরা, এনারই অন্নপ্রাশন। तुझको दिल को मेरे चाहता है, देख तुझको। 9টা তো বেজেই গেছে, আস্তে আস্তে 9:30, অনেক লেট নাইট খাওয়া হবে আজকে। খিদেটাও পেয়েছে। আমি কটা স্টার্টার নিয়ে চলে এসেছিলাম, যেরকম স্টার্টারে ছিল চিলি বেবিকর্ন আর পকোড়া, কফি খাইনি, আইসক্রিম খেয়েছিলাম, আর একটু গান শুনতে শুনতে একটু এনজয় করছিলাম এই সংটা। তারপর এসে বসে পড়লাম খাবার। এখানে অনেক ভিড়, সুন্দর ডেকোরেশন করেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুটা হচ্ছে এইগুলো। খাবার দাবার খেয়ে পেট মোটা করে বাইরে বেরিয়ে এসে দেখি রুদ্র ছোটা ভীমের কোলে উঠে নাচছে। একটু এনজয় করছিলাম খাওয়া দাওয়ার পর। আমার কাছে রুদ্র ছিল, রুদ্রর মা খেতে গেছিল।